দেখুন ফেসবুক এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, ওরা প্রবলেম সলভ করবে না, কিন্তু আপনাকে প্রবলেমে ফেলে রেখে আপনার অন্য অন্য অ্যাকাউন্টের উপরে এফেক্ট ফেলতে পারে। কেমন কি অনেক সময় হয় কি, আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আমরা মাল্টিপল অনেক সময় করে থাকি, দুটো তিনটে অ্যাকাউন্ট থাকে। তো এমন হয় যে কোনো একটা অ্যাকাউন্টে কোনো একটা সমস্যা দেখা দিল, অনেক সময় আমরা চেষ্টা করি সেগুলোকে ডিলিট করে দেওয়ার, কিন্তু আপনি যখন ডিলিট করতে যাবেন তখন ডিলিট করতে পারবেন না। সেই অপশানটা এত হিডেনভাবে রেখেছে, জাস্ট আপনি দেখে অবাক হবেন। সিম্পল কিন্তু হিডেন ভাবে রাখা আছে। তো আমরা আজকে চেষ্টা করব, বিভিন্ন ইস্যু থাকতে পারে, তাছাড়া মাল্টিপল অ্যাকাউন্ট হলে সেগুলো ইউজ করার প্রবলেম হয়, তাছাড়া অ্যাকাউন্ট পড়ে থাকলে অনেক সময় অন্যরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে, সেই সমস্ত কারণে আমরা অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার চেষ্টা করি। তো কিভাবে করব আজকে ভিডিওটা দেখে নিই, পরবর্তীকালে আপনার কাজে লেগে যেতে পারে। তো এই অ্যাকাউন্টটাই যদি আপনি দেখতে পারেন যে এই অ্যাকাউন্ট অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ড যেটাতে রয়েছে, সেখানে আপনি কি করবেন, প্রোফাইলের এখানে ক্লিক করবেন, উপরে পেয়ে যাবেন সেটিং, এখানে আসবেন। কিন্তু দেখুন এই অ্যাকাউন্টটা তো আমার ডিলিট করার নয়, আমি একটা অ্যাকাউন্ট বানিয়েছি, সেই অ্যাকাউন্টের উপরে ভিডিওটা মানে এই ভিডিওটা করছি, জাস্ট একটু আগে বানিয়েছি যাতে ডিলিট করলে কোনো অসুবিধা না হয়। তো সিম্পল একটা অ্যাকাউন্ট এখান থেকে কেটে দিই, মেন বিষয়ে আসি। তো আমি কি করলাম, এখানে যে থ্রি লাইন রয়েছে এখানে আসলাম, একই রকমভাবে ওপরে সেটিং রয়েছে, কিংবা নিচে যখন আপনি যাবেন তখন আপনি এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আসতে পারেন এবং এখান থেকেও সেটিংয়ে ক্লিক করতে পারেন। যে কোনো জায়গায় যান না কেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি কোথাও খুঁজে পাবেন না যে অ্যাকাউন্ট ডিলিট কি করে করব। এখানে দেখুন অ্যাকাউন্ট সেন্টার যেটা আগে ছিল, সেখানে যখন আপনি যাবেন এখানেও কনফিউজড হয়ে যাবে আপনার যে কোথায় খুঁজে পাবো। অ্যাকচুয়ালি আপনি ভেবে দেখুন কোথায় দিয়ে রেখেছে অ্যাকাউন্ট ডিলিট করার অপশান, সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলসের ভেতরে। ভাবতে পারছেন কে খেয়াল করবে ওটা? তো এত ভালো মানে এত এত জায়গা রয়েছে, সেখানে না দিয়ে এই যে পার্সোনাল ডিটেলস এর ভেতরে রেখে দিয়েছে। তো এখানে এসেও কিন্তু আপনি শান্তিতে ডিলিট করতে পারবেন না, অনেক রকম প্রবলেম রয়েছে। তো চলুন পরপর স্টেপগুলো দেখে নিই, ভবিষ্যতে আপনার কাজে লেগে যেতে পারে। তো এখানে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যে জায়গাটা রয়েছে, এখানে যখন আপনি ক্লিক করবেন দুটো অপশান রয়েছে, তার মধ্যে নিচে যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে সবকটা অ্যাকাউন্ট আপনার শো করে যাবে। আপনি যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইছেন সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তো আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করব, তো এর উপরে আমি ক্লিক করে দিলাম। এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন দুটো অপশান দেখাবে, যে ডিঅ্যাক্টিভেশন আর একটা হচ্ছে ডিলিট। তো ডিঅ্যাক্টিভেট প্রোফাইল বলতে কি, যে আপনার এখন প্রয়োজন নেই, অন্য কোনো কাজে আপনি ব্যস্ত থাকবেন বা আপনি চাইছেন না ফেসবুক এই মুহূর্তে ইউজ করতে, সেই জন্য ডিঅ্যাক্টিভ করে রাখলেন, যে কোনো টাইমে লগ ইন করলেই আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আর ডিলিট হলে কি হবে, পার্মানেন্টলি ডিলিট। তবুও কি 30 দিনের পর্যন্ত আপনাকে সুযোগ দেবে, অর্থাৎ 30 দিনের মধ্যে যদি আপনার মন বদলে যায়, আপনি মনে করেন যে আবার আপনি ওই অ্যাকাউন্টটা ইউজ করবেন, সেক্ষেত্রে ক্লিক করলেই আপনি অ্যাকাউন্টটা আবার লগ ইন করবেন, তাতে কোনো অসুবিধা হবে না। 30 দিনের পর কিন্তু আর এটা হবে না। তো এখানে দেখুন কি করতে হবে, এই জায়গাটায় ক্লিক করে দিতে হবে, যেহেতু আমরা পার্মানেন্টলি ডিলিট করতে চাই। এবারে দেখুন এখানে কন্টিনিউ, এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার উপরে ক্লিক করার পর আপনাকে জানাতে হবে অ্যাকচুয়ালি কি কারণে আপনি ডিলিট করতে চাইছেন অ্যাকাউন্টটা। ছিল ভালো ছিল, ফেসবুকের সুবিধা হতো। তো যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা কারণ তো আপনাকে জানাতে হবে। আমি ধরুন আমি দিয়ে দিলাম যে আই স্পেন্ড টু মাচ টাইম টু ফেসবুক, অর্থাৎ আমার অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে ফেসবুকে, বা আমি ফেসবুকে অনেকটা টাইম দিয়ে ফেলছি, তার জন্য আমি এটাকে ডিলিট করতে চাইছি। তো যখনই আপনি কন্টিনিউ করবেন তার উপায় ফেসবুক বলে দিচ্ছে, তাহলে ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আপনি ম্যানেজ করে নিন আপনার টাইমটা। অর্থাৎ ফেসবুক কোনোভাবেই চাইছে না যে আপনার অ্যাকাউন্ট ডিলিট হোক, তাহলে তো ফেসবুকের লস। এবার এটা ফেসবুক বুঝছে না যে আমার একটা প্রবলেম রয়েছে বলে আমি করছি, বা আমার মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে বলে করছি। তো যাই হোক না কেন, এখানে আপনি যেহেতু অ্যাকাউন্টটা ডিলিট করবেন, তো কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন একবার বলে দিচ্ছে যে আপনি যা যা আপনার রয়েছে, যে মেসেঞ্জার এক্সেট্রা এক্সেট্রা, সেগুলোতে আপনি এগুলো সব কিছু নিয়ে নিন, পরবর্তীকালে ডিলিট হলে তো আর আপনি পাবেন না। তো এগুলো আপনার ব্যাপার, আপনি চাইলে এগুলো ডেটাগুলো নিতে পারেন, কালেকশন করে নিতে পারেন, সেগুলো এখানে পরপর সব দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এবার এখানেও কন্টিনিউ করতে হবে। এবারে যেটা করতে হবে, এখানে খেয়াল করে দেখুন যে পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে গেলে এখানে লাগবে আপনার পাসওয়ার্ড, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা লাগবে। এরপরে আমি আর যাচ্ছি না, ঠিক আছে।
তো এখানে পাসওয়ার্ডটা বসাবেন, বসিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে ডিলিটের একটা লাস্ট ওয়ার্নিং দেবে, সেখানে ক্লিক করলে সেখানেও লেখা থাকবে যে 30 দিন পর্যন্ত অ্যাকাউন্টটা থাকলো, তারপরে গিয়ে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। 30 দিনের মধ্যে যদি আপনি লগ ইন করেন তাহলে সিম্পলি লগ ইন করতে পারবেন। তো এই হলো টোটাল ইনফরমেশান, এবং এটা অনেক ক্ষেত্রে আজকে ডেটে প্রয়োজন হবে যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে বা কোনো একটা অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে রয়েছে কিংবা তাতে কোনো এফেক্ট এসছে, কোনো ইস্যু এসছে, সেক্ষেত্রে আমরা ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিলে অন্য অন্য অ্যাকাউন্টে তার এফেক্টটা আসার চান্স কম থাকে। এই জন্য অনেকে ডিলিট করতে চাইছেন, অনেকে জানতে চাইছিলেন, তাই আমি ভিডিওটা আপলোড করলাম। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।